প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সিভিল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এটি টিভি বিমের মালামাল নির্ণয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের কোনো কিছু জানাতে হলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের বোঝানোর সুবিধার্থে অঙ্কটি আমি আমার খাতায় পূর্বেই করে রেখেছি। প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন দেখা যাক, অঙ্কটি দেখে নেওয়া যাক। 20 ফিট দীর্ঘ টি বিমটিতে ওয়েবে ব্যবহৃত মালামাল নির্ণয় করো। অনুপাত 1:4 ধরে। প্রিভিয়াস টি বিমের সঙ্গে আমরা অনেকে পরিচিত। টি বিমের দুইটি অংশ, একটি ফ্লেঞ্জ আর একটি ওয়েব। ফ্লেঞ্জ শুধু চাপ প্রতিরোধ করবে এবং ওয়েব টান প্রতিরোধ করবে। এই কারণে মূলত ওয়েবে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় এবং আমাদের এই ওয়েবের মালামাল নির্ণয় করতে হবে। প্রিভিয়াস অনেক ক্ষেত্রে দেখা যায় ভাষায় কোনো অঙ্ক না লিখে এটি চিত্র দিয়েই বলে দিতে পারে যে অঙ্কটি সমাধান করো। তো সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যেতে পারে। এই কারণে মূলত আমি চিত্র দিয়ে অঙ্ক করানোর চেষ্টা করতেছি। প্রিভিয়ার্স, ওয়েবে 3টি রড ব্যবহার করা হয়েছে। 3টি গোল দাগ দেওয়া মানে 3টি রড, এটা আমাদের বুঝে নিতে হবে। এবং এখানে হ্যাডসিনা দেওয়া ব্যবহার করা হয়েছে মানে সুতা। রডের ডায়ালগ 10 সুত। এবং এই পাশে আমি একটি রেখা দেখিয়েছি। বিমে মূলত রডগুলো এভাবে বাঁকানো থাকে এবং এই বাঁকানো অংশটাকে হুক বলে। এই হুকের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হলো 10D। ডিটা হলো যেখানে ডায়া। তাহলে প্রথমে আমাদের রডের দৈর্ঘ্য বের করে নিতে হবে। লেংথ অফ বার A+2 × 10D। এলটা হলো দৈর্ঘ্য আর 10টি আমি দেখালাম যে হুকের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। প্রিভিয়াস সূত্র নিয়ে আমাদের আলোচনা আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। তাহলে এল হলো দৈর্ঘ্য 20 ফিট +2 × 10 গুণন ডিটা হলো ডায়া হলো 10 সুতা। এবং সুতাটাকে আমাদের ফিটে নিয়ে আসতে হবে, কারণ সবগুলো একই নিয়ে আসতে হবে। তাহলে 10কে 8 দ্বারা ভাগ করলে এটা প্রথমে ইঞ্চিতে চলে আসবে এবং এটাকে 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে। তাহলে টোটাল দৈর্ঘ্য 22.08 ফিট। এবার ওয়েট অফ এমএস বার। তাহলে রডের ডায়া যদি সুতো যদি দেওয়া থাকে তাহলে ওজন নির্ণয় সূত্রটা হলো সুতা স্কয়ার ভাগ 24 × L। এলটা হলো টোটাল দৈর্ঘ্য। তাহলে সুতা 10 সুত, 10 উপরে 24 × 22.08 × 3 3টা মানে সংখ্যা, 3টে রড আছে তাহলে 3 নোজ, তাহলে 276 LB। এবার আমাদের আরসি কাজে নির্ণয় করতে হবে। আমি এটা ওয়েবের চিত্র অ্যাড করছি, যার আগে হলো 12 ইঞ্চি × 24 ইঞ্চি। তাহলে আরসিসি ওয়ার্ক 12/12 × 24/12 × 20। 12/12 এটাকে ফিটে নিয়ে আসা হয়েছে। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে ইঞ্চি রেখে 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে যাবে। তাহলে 24/12 × 20, তাই টোটাল হচ্ছে 40 CFT ঘন ফিট। এটা আমাদের আসলো ভেজা আয়তন। তাহলে আমাদের ভেজা আয়তনটাকে আমাদের শুষ্ক আয়তনে নিয়ে আসতে হবে। শুষ্ক আয়তনে নিয়ে আসতে গেলে আমাদের ভেজা আয়তনটাকে 1.5 দ্বারা গুণন করতে হবে। তার মানে ড্রাই ভলিউম 40 × 1.5, তাহলে 60 CFT, 60 ঘন ফিট। এবার আমাদের অনুপাতগুলো যোগফল করতে হবে। সাম অফ রেশিও 1+2 + 4 7। সুতরাং সিমেন্ট ড্রাই ভলিউম গুণন 1 হলো অনুপাতে সিমেন্টের পরিমাণ ভাগ 7। এটা হলো আমাদের অনুপাতগুলোর যোগফল গুণন। এটা আসছে CFT-তে এবং CFT-টাকে যদি 0.8 দ্বারা গুণন করি তাহলে এটা আমাদের ব্যাগে চলে আসবে 6.85 ব্যাগস। প্রিয় ভিউয়ার্স, আমি আবার বলতেছি, এর সকল সূত্র নিয়ে আমাদের একটি ভিডিও আছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এবার স্যান্ড বালি, তাহলে 60, এটা হলো আমাদের ড্রাই ভলিউম গুণন 2টা হলো অনুপাতে বালির পরিমাণ ভাগ 7, তাহলে 17.14 CFT। এরপর আসছে খোয়া 60 × 4 ভাগ 7 =
34.28 সেফটি। এটা আমাদের এটা হচ্ছে আপনারা যদি ইটের সংখ্যা নিয়ে আসতে চান তাহলে এর সঙ্গে 9 গুণন করে দেবেন, তাহলে এটা ইটের সংখ্যা চলে আসবে। আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।